প্রায় ৬,০০০ ছেলে মেয়েকে দাসত্ব এবং নারী পাচারের হাত থেকে রক্ষা করেছেন আমাদের দেশের এই মানুষটা, যাকে খোদ দ্য আনসাং হিরো সম্মান জানিয়েছেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। আগে হ্যাঁ, মানুষটার নাম অজিত সিং। মাত্র 18 বছর বয়সী রেড লাইট এরিয়ার 3টে বাচ্চাকে দত্তক নিয়ে শুরু হয়েছিল অজিত সিং এর পথ চলা। তাই আসুন আজ আপনাদের এক রিয়েল লাইফ হিরোর গল্প বলি, আর আমরা আলটিমেট মোটিভেশন আপনাদের সামনে সেই সমস্ত মানুষের গল্পই বারংবার তুলে ধরি যারা সাধারণের ভিড়ে থেকেও আদতে অসাধারণ। উত্তরপ্রদেশের মধ্যবিত্ত পরিবারেই বড় হওয়া অজিত সিং এর 18 বছর বয়সে পাড়ার মাচার ফাংশনে চটুল গানে নাচতে দেখেছিলেন একটা বাচ্চা মেয়েকে। লক্ষ্য করেছিলেন পাড়ার কিছু নোংরা মানসিকতার লোককে ওই বাচ্চা মেয়েটিকে চোখ দিয়ে গিলে খেতে। সেদিন রাগে ঘেন্নায় এই গোটা সমাজের উপরেই বিতৃষ্ণা ধরে গেছিল অজিত সিং এর। তাই সেদিনই অজিত সিং মনে মনে ঠিক করে নিয়েছিলেন একদিন তিনি সমাজের এই নোংরা মানসিকতার মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে লড়বেন। সেই শুরু। এরপর কলেজ জীবনের গোড়াতেই রেড লাইট এরিয়া থেকে 3টে বাচ্চাকে দত্তক নিয়েছিলেন অজিত সিং। শুরু হয়েছিল তার সমাজ বদলের লড়াই। তারপর গুড়িয়া ভারত নামে একটা স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেন অজিত সিং এবং সেই সংস্থা থেকেই নাবালিকা মেয়েদের পাচার হওয়া আটকানোর কাজ শুরু হয়। বর্তমানে গুড়িয়া ইন্ডিয়া অথবা গুড়িয়া ভারত দেশের অন্যতম বিশ্বস্ত এবং কার্যকরী সংস্থাগুলোর মধ্যে একটি। শুনলে অবাক হবেন, এই গুড়িয়া ইন্ডিয়া নারী পাচারের একটি দলকে রাতারাতি হাতে নাতে ধরেছিল এবং সেখান থেকে উদ্ধার হয়েছিল 15 জন মেয়ে। এছাড়াও বহু অল্প বয়সী ছেলেদের পাচার হওয়া এবং তাদের উপর অত্যাচারের বিরুদ্ধেও সরব হয়েছে গুড়িয়া। বলাই বাহুল্য, আজ পর্যন্ত প্রায় ৬,০০০ ছেলে মেয়ের জীবন বাঁচিয়েছে এই সংস্থা। আজ অজিত সিং এলাহাবাদ হাইকোর্টের জুভেনাইল জাস্টিসের মতো শিশুদের সুরক্ষামূলক আইন প্রশিক্ষণ কর্মশালা থেকে শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক কোঅপারেশন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতেও বিশেষ বক্তা হিসেবে সামিল হন। এমনকি লন্ডনের কেমব্রিজ ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠানেও তিনি রিসার্চ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। পেয়েছেন লাইফ টাইম হিরোর মতো সম্মানও। 2019 সালের বিশ্বকাপে বিশিষ্ট ক্রিকেটারদের সংবর্ধনা জানানোর জন্য এই অজিত সিংকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। 2016 সালে ইউপির মুখ্যমন্ত্রী গুড়িয়াকে রানী লক্ষ্মীবাই পুরস্কারও প্রদান করেছেন। এছাড়াও 2016 সালে ভারতের প্রেসিডেন্টের হাত থেকে গুড়িয়া ইন্ডিয়া পেয়েছে নারী শক্তি অ্যাওয়ার্ড। তাছাড়াও আরো অসংখ্য সম্মানে ভূষিত হয়েছে গুড়িয়া ইন্ডিয়া। একটা সমীক্ষা মতে আমাদের ভারতবর্ষে প্রায় 3 মিলিয়ন পতিতা রয়েছেন, দুর্ভাগ্যবশত যার মধ্যে 12 লক্ষই নাবালিকা। লক্ষ্য করে দেখবেন আমাদের চারপাশে প্রতিদিন হাজার হাজার শিশু নিখোঁজ হচ্ছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি ফিরে আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এই গুড়িয়া টিম বেনারস, এলাহাবাদ, মিরুট থেকে শুরু করে মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লি, ওড়িশা, এমনকি নেপাল থেকেও ছেলে মেয়েদের পাচারের হাত থেকে বাঁচিয়ে এনেছে। আসলে রিয়েল লাইফ হিরো বলতে যা বোঝায়, অজিত সিং এর মতো মানুষেরা হলেন তাই। অজিত সিং এর এই লড়াইকে গোটা আলটিমেট মোটিভেশন টিম কুর্নিশ জানায়। এইরকম রিয়েল লাইফ হিরোর গল্প শুনে কেমন লাগলো তা জানাতে ভুলবেন না কিন্তু আমাদের কমেন্ট বক্সে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।